আমার এই যে বেডটা দেখতেছেন না, এই বেডে থাকা একজনের মা মারা গেল। প্রবাস লাইফটা কিরকম একটু ব্যাখ্যা দেই। এর মা মারা গেছে, তখন সে ডিউটিতে, আমরা তখন বাসায়। তো খবর শুনে সে ওইখান থেকে বাসায় চলে আসা পড়ছে। তো সকাল 4টা বাজে আমগো ডিউটি। এই বেডে থাকা ব্যক্তি সে আর রুমে বেডে আসে নাই। ওই যে আমার বেডটা, এই যে আমার দরজা, ওই যে জায়গাটা দেখতেছেন, ওইখানে সে বয়ে বয়া সারা রাত কান্না করছে, সারা রাত। সেও জানে আমগো 4টা বাজে ডিউটি, সে আমগো ডিস্টার্ব করে নাই। কখন সে রুমে এসে ওইখানে বসে বসে কান্না করছে এটা আমরাও দেখি নাই। ভোর 4টা বাজে 3:50 আমরা উঠছি, 50-40 এরকম। তো তার তো মা মারা গেছে, সে অনেক কান্না করছে, সারা রাত ওইখানে বসে বসে বাইরে বসে কান্না করছে। ব্রাশ করতেছি 4টা বাজে যেহেতু ডিউটি। আমরা একটা মানুষ তার জন্য যে রুমে থাকবো, আচ্ছা এর মা মারা গেছে তার জন্য আজকে থাকি, তার পাশে সান্ত্বনা দেওয়ার জন্য, আমরা কিন্তু থাকতে পারি নাই। কারণ কি, এটা কোম্পানি অ্যালাউ করতো না। কোম্পানি বলবে তুমি কেন ছুটি কাটাইলে। আমরা 4টা বাজলো ঠিক, আমরা একদম নাইমা নেমে গেতাছি। লাস্ট মুহূর্তে শুধু তার মাথায় একটু হাত দিছিলাম যে ভাই থাক, কান্না করে না, কি করবা, বিদেশের লাইফটা এরকম। তো ওই মানুষটারে সান্ত্বনা দেওয়ার জন্য 10টা মিনিট টাইম পাইছিলাম না। তো বুঝতেছেন প্রবাস লাইফটা কিরকম। এই রুমে সে কিন্তু একাই সময় কাটাইছে। তার যে খারাপ সময়টা, তার মা মারা গেছে, আজকে তারা যে আলাদাভাবে কেউ সময় দিবে সেই সময়টা কিন্তু তার নাই, কারোই নাই। আমরা ডিউটি থেকে আসছি, তারপরে তার সাথে কথা বলছি 12 ঘন্টা ডিউটি করে আইসে। আর ওই লোকটা বাইরে বইসা বইসা সারাটা রাত কান্না করছে, তার মা মারা গেছে, ফোনে কথা বলছে। তো এই হচ্ছে প্রবাস। আর দোয়া করি এরকম সুখ সংবাদ যেন কোনো প্রবাসী আর না পায়, এবং কি যাদের মা বাবা মৃত্যুবরণ করেছে প্রত্যেকটা মা বাবাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।